যেদিন আমার রাগ দেখবে সেদিন তুমি বহুত পস্তাবে। আমি ভালো করে বলে দিচ্ছি, আমার রাগ দেখো না, তুমি নিজের রাগটা বের করছো নাকি? তুমি এখন জুতাগুলো পরে ইস গোটা সিমেন্টে ভর্তি। দেখো আইনো এদিকে কি হলো? দেখ জুতাগুলোর অবস্থা দেখ, তোকে বললি না কাজে দিতে? ভুলে গেছি গো, ঘরে দমে কাজ ছিল। বলো, কাজ করবো না জুতা কাচবো? কি কাজ তোর সকাল থেকে? যে একটা জুতা তোকে কাচের সময় নাই? কি রে, ব্যাপারটা নাই আমার। তোকে আমি জুতাগুলো কাচতে বলেছিলি না? ওইসব কাজ ছেড়ে দিয়ে আগে জুতাগুলো কাচবি। ভুলে গেছি গো, ঠিক আছে কালকে কাচিয়ে দেবো। বলো, রোজ রোজ শুধু কাজ আর কাজ, তোর কাজ কাজ আর আমাদের কাজগুলো কোনো কাজ নয়। আমার যে এমার্জেন্সি যাবার আছে তো ওটা আবার কি জুতা পরে যাবো? এবারে চপ্পল গুলো পরে যাবো কি লোকের বিয়াঘর? ঠিক আছে আমি কালকে কাচিয়ে দেবো, আজ অন্য কিছু বলে যাও। কোনটা পরবো? তোর লেডিস চপ্পল গুলাই দে, আমি ওগুলো মাথাটা চাপাই নিয়ে যাচ্ছি। তুমি একটু কথা রাখো কেন বলো না? তো রাখবো না? রাগ দেখাও আমাকে। তো রাখবো না? একটা কাজ করি ভালো করে, আমার শুধু তোর নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো কালকে করে কালকে কাচিয়ে দেবো। এই কি করছিস এখানে? তোর পড়াশোনা নাই? সারাদিন শুধু খেল আর খেল। চল উঠ। হ্যাঁ, তোকে যে টিউশনে এত কাজ দিয়েছে, স্কুলে এত কাজ দিয়েছে, তোর পড়াশোনা একদম নাই? ছেলের ধমকাচ্ছি কেন তুমি? তুই ধমকাবো না? তোর একটু কোনো দায়িত্ব নাই যে এত টিউশন স্কুলে কাজ দেয়, এই কাজগুলো করে? সারাদিন তো আমি যখনই দেখি খেলতেই থাকে। তো আমি একটুকু পরে বললে আমি ঘুম পাড়াতে যাবো, তো তুমি ধমকাবে? তারপরে ছেলেটা তো ধমকাবো না? সারাদিন খেল। সারা যখনই আসছি আমি তখনই দেখছি খেলছে, ওখানে কোনো সময় খেলছে, জলে খেলছে। তোর কোনো দায়িত্ববোধ বলে কোনো জিনিস নাই। দেখছি যে একা আছে, একা ঘরে মানুষ একটু পড়ায় ছেলেটাকে, তারপর ঘুম পাড়ায়। পড়ায় গো, সবাই করায়, বুঝলে না? তো একটু খেলছে তো খেলুক, তারপরে তুমি ধমকাবে? সবসময় এবার তোর কি স্বভাব হয়ে গেছে বল না? হ্যাঁ, সবসময় আমি ধমকাই না। এটা যদি এখন থেকে এত লাট বাড়ে রাখি না, তা ছেলে বহুত বাড়ি যাবে, এক মাথায় চেপে যাবে, এক ফুট চুলার আমি মধ্যে সব আছে। করে নিব, আমি সব করে নিব, বুঝলে না? তুমি ছিলা ধমকাবে না, আমাকে ধমকাও তুমি সব সময়। মাথাটা বসাই রাখ, মাথাটা বসাই রাখ তুই, বুঝলি না? মাথাটা বসে দেখ না, তুমি ছেলেটাকে ধমকাচ্ছ। অবাধ্য ছিল একদম, কোনো কথা শুনেই। ধমকাবে না একদম আমার ছিলা। সত্যি কাউকে কারো নিয়ে কোনো কিছু বলার দায় নেই বাপ। এই কি করছিস এখানে? কি হলো? একটু কাজগুলো করে নি, একটু বলি ফোনটা দেখি কি করছে। আমি এখানে গোটা দিন তুই ফোন দেখি আর কি বলি যে আমি ফুচকিকে পড়াই, খেলাই আর ঘুম পাড়াই, কাজ করি। সব করি, আমি সব কিছু করে নি, আমি এখানে বসে আছি, বুঝলে না? ফালতু কথা বলো না একদম। ওই কৈফত নেবো না আমি। আমি তো দেখলি তুই কি করতেছিলি, হাতে নাতে ধরেছি আজকে। দেখলি তো কি হলো? দেখলি তো কি হলো? সব কাজ করে আসেছি, যা দেখবি, বুঝলি না? রান্না বাড়া ছিল, আমি ঘুম পাড়ে এসেছি। খবরদার উল্টা পাল্টা কথা বলিস না, যে সবসময় ফোন দেখি আমি। একদম জোর গলায় কথা করবি নাই, বুঝলি? তো তুমি মেয়াবটি রাগ যে- মেয়াবটি মেয়ের মতো থাক, দাঁড়াবো থামড়াবো না এদিকে থেকে কান চপিটাই। দেখো আমি সত্যি কথা বলছি, তুমি কথা বলাচ্ছ, তুমি রাগ দেখাচ্ছ। আরো আঙ্গুল দেখে কথা বলবি তুই। তো তুমি যখন আমাকে ধমকাচ্ছ, তো আমি ধমকাচ্ছি তোকে? আমি তোকে বলছি ওটাই না যে তুই ছেলেটাকে দেখি না আর এখানে বসে নিয়ে আড্ডা মারছি, ফোন ঘাটছি। তোর কি কি ফোন ঘাটার সময় বলে? কাজ করে নি, ফোন কাটছি। কেন ঘাটবি তুই? কেন ঘর করে ফোনটা তাহলে কি তো রাস্তা নেই তো বললে, রাস্তা নেই, ঘরটা ঢুকে থাক। ঘরটা দূর দেখো, তুমি রাগ দেখাচ্ছ, ভালো হচ্ছে না। আমার দিকে রাগ আঙুলটা ভাঙে দেখাচ্ছ। দেবো, বুঝলি না? বেশি জোর করে কথা করবি না। যেদিন আমার রাগ দেখবে সেদিন তুমি বহুত পস্তাবে। আমি ভালো করে বলে দিচ্ছি, আমার রাগ দেখো না, তুমি নিজের রাগটা বের করছো নাকি? তুমি এখন তো বের করবো নাই? বের করবে না? ফালতু ফালতু বিরিয়ানি শুরু করছে আমার সব সময়। অতই এদের করে দেবো, তা শান্তি নেই। আমি যেদিন থাকবো না তোর জীবন, সেদিন তুই পস্তাবি। যা যা যা, তোর মতো মেয়ে বহুত দেখেছি আমি। আমি ছিলাপুলে তোকে ছেড়ে দিয়ে চলে যাবো, দেখে নেবো, বুঝলি? যা বহুত মেয়ে দেখেছি তোর মতো, যা। বুঝলি না? সব সময় খিসাই, একটু কোনো কাজ করে দেবো না, একটু এটা করে দেবো না, তাতে তুমি খিসাবি। কি জন্য খিসাবি তুই? হ্যাঁ, তোকে বিয়ে করেছি মানে তো সব সংসারে কাজ করবো নাকি? নিজে তো করতে পারি, নিজে রাখবো না। চলো এখান থেকে, মাথা খারাপ করিস না, বুঝলে দিয়েছি। মাথা খারাপ কি? আগে তুই ঝগড়াটা উঠালিস, মাথা খারাপ বুঝলি করিস না? না, বুঝলি না? চল এখান থেকে যা। আগে তুই ঝগড়াটা উঠালিস কি? মাথা খারাপ হয়ে গেলে আমার বিপদ হয়ে যাবে। চল এখান থেকে যা বলছি। বিয়ে করে আইছিস বলে কি তোর সব কাজগুলো করে দেবো আমি? তো করবি না? তুইও তো আমার করতে কাজের পারিস। দায়িত্ব কে নিয়েছে? তোকে ওই জন্য নিয়ে এসেছি। আমি থাকবো না তোর সাথে, তুই সবসময় আমাকে ধমকায় যে কোনো কাজে। আমি ছেলেটাকে লিবা চলে যাবো, তুই বক করবি, যা বুঝলি না? যা, বহুত মেয়ে দেখেছি তোর মত। চলো কিছু থাকবো নিয়ে এ করাইছি তোকে তো বললিস তোর কথা আমি চলে যাবো। আমি সবসময় তুই আমাকে ধমকাস। তুই যাচ্ছিস, যা নুনুকে রেখে দিয়ে যা। কিসের জন্য আমার ছেলে রেখে না, দেবো? এটা আমার ছিলাম বটে। না, তুই সবসময় ধমকাবি, তোর কাছে রেখে দিয়ে যাবো আমি। বিশ্বাস কি? নেই তোকে আমার?
এটা আমার ছিল, আমাকে আমার কাছে রেখে দিয়ে যা। দিব না আমার ছিল, কি জন্য দিব? তুই রাগ দেখাস সব সময়। তোর রাগ দেখাবো না? তুই কোনো কাজে ঢং আছে তোর? কিছু একটা বল। করে দাও, রাগ দেখাবি। তোর কোনো ঢং আছে? বল। জুতা কাচতে বললি, জুতা কাচি নাই। কোনো কোনো ঘরের আমার কোনো কাজ করি সংসারে? তো তোর মতো মেয়েকে রেখে আমার কি লাভ? তো করি না তোর সংসারের কাজ আমি? কোন কাজটা করলি তুই? আমি তোর কথা ছাড়ি চলে যাবো, সবসময় তুই রাগ দেখাস না, আমি তাই ঘুরে। ঠিক আছে, থাক, ফাটি যা তুই, দরকার নাই। আমি সব কাজ একাই করতে পারি, বুঝলি না? কোনোদিন প্রস্তাব নয় তোর নিয়ে, বুঝলি? যা, ফাট এখান থেকে, ফাট যা। আমি একাই থাকতে পারি, যা। আমার রাগ চিনিসই না তুই, আমি একাই থাকতে পারি, ফাট এখান থেকে, যা। ঠিক আছে, তোর রাগ নিয়ে তুই থাক, দেখবি তোর কথা যা। দেখবি। ওরে ওরে, একাই কত দিকে যে করবো, রান্না রান্না, বাসন টাসন ধোয়া একসাথে। ওরে কাপড়ও কোথায় রেখে দিছি। আরে সত্যি একার দ্বারা যে আর আমার হচ্ছে না, কি করব? আরো বাসন ধোয়ার পরে এবারে কাপড় কাচতে হবে। দূর বাবা, আরো এতগুলা কাপড় কাচতে হবে এখন। আর পাচ্ছি না, এই শরীরে খাটতে পারছে না সত্যি। আর পস্তায় কি লাভ? সে ভুলটা তো আমারই। সত্যি আজ আর মায়ের উপরে যদি আমি রাগ দেখাতে নাই তাহলে কত ভালো হইতো। তাহলে সে আজ রাগ করে যাইতো নাই, আর আমাকে এত কাজ করতে হইতো না। 1 মাস পড়া, কাপড় পরছি, রান্না বাড়া একাই করতে হচ্ছে, কাপড় কাচা একাই করতে হচ্ছে, বাসন মাজা থেকে শুরু করে ঘরের সব কাজ একাই করতে হচ্ছে। আর যদি আমি তার উপরে ভালোভাবে ব্যবহার করছি তাহলে ঠিকভাবে আমাদের সংসারটাও চলতো। এখন ফুচকিও কি করছে বুঝতেও পারছি না, কোনো খবরও পাচ্ছি নাই। সত্যি রাগ কোনোদিনই ভালো নয়। রাগ যে কত ক্ষতিকারক। রাগের কারণে আজ আমার এই সংসারটা ভেঙে গেল। আজ আমি যদি রাগ না দেখাতি তাহলে আমার সংসারটা ভালো থাকতো। আমি রাগ দেখালি তো দেখালি, তার মায়েও যদি একটু চুপ থাকতো, বা সে রাগ দেখালে আমি একটু চুপ থাকতি, তাহলে আজ আমাদের সংসারটা এইভাবে ভাঙতো নাই। তাহলে সব কাজ আমাকে একা করতে হতো না, আমার ফুচকি আমার ছেড়ে চলে যেত নাই। সে এখন যদি আমার কাছে থাকতো তো আমি মন ভরে ক্ষমা চাই দিতি যে সত্যি আমার ভুল হয়ে গেছে, আর আমি কোনোদিন রাগ দেখাবো না। রাগের কারণে একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে, আর আমি কোনোদিন রাগ করবো না। বিরাট ভুল হয়ে গেল আমার।